হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 11ই জুন বুধবার, আর সারাদিনটা বেশ ভালোই কাটলো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কি করলাম। আমার সকালটা শুরু হয়ে গেল গাছের টুকটুকে রসালো জাম পাকা দিয়ে। গাছ থেকে টুকটুক করে জামগুলো পড়েছে, মা সেগুলো কুড়িয়ে এনেছে, একদম রসালো জাম পাকা, দারুণ মিষ্টি খেতে। জাম খেতে খেতে চলে এলাম পদ্মকে দেখতে। পদ্ম কি করছে? এসে দেখি পদ্ম বেশ সুন্দর নিজের মনে গান গাইছে আর গল্প করছে মার সাথে। ও বেশ ফুর্তিতেই থাকে মার কাছে থাকলে। যাই হোক, ও যখন দেখছি গল্প করছে আর গান করছে, তখন আমি খাবার আনতে চলে গেলাম। মা বললো ব্রেকফাস্টটা নিয়ে আয়। এই যে খাবার নিয়ে নিয়েছি, রুটি, সুজির হালুয়ার বরফি, আর একদম গাছের টুকটুকে লাল রঙের ল্যাংড়া আম, পুরো গাছ পাকা, জানেন তো, খুব মিষ্টি খেতে। কি সুন্দর দেখুন আমগুলো, আপনাদেরও নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছে করছে। চলুন আপনাদের একবার আম গাছটা ঘুরিয়ে দেখায়। এই যে আমার খাওয়া শেষে বেরিয়ে পড়লাম পদ্মকে নিয়ে আম কুড়োতে। বেশ ঝড়ও দিচ্ছে আজকে। না, আমি তো আম কুড়োতে পারবো না পদ্মকে নিয়ে, অলি পিসি আম কুড়োবে। মাও যায় অন্য সময়, এখন মায়ের একটু তাড়া আছে তাই অলি পিসি গেছে, আর আমরা দেখব। অলি পিসি হচ্ছে আমাদের বাড়িরই এক মেম্বার। অলি পিসি ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে। এই যে অলি পিসির এক বালতি আম কুড়োনো হয়ে গেছে। এখন অলি পিসি ছোট্ট আরেকটা আম গাছ থেকে টুক করে পড়লো, সেটা অলি পিসি কুড়িয়ে নিল। এরপর বাগানের দরজাটা বন্ধ করে অলি পিসি ভাবছে যে বাড়ি যাবে। তার মধ্যে তো আমরা চলে এলাম। আর আমগুলো এত সুন্দর রঙের, একদম লাল রঙের। এই গাছটা, এই ল্যাংড়া আমের গাছটা আমার দাদুর লাগানো। এই গাছটাতে একটা খুব ভালো জিনিস জানেন তো, যখন আমগুলো সবার শেষ হয় তখন এই গাছে পাকা শুরু হয়, তো বেশ অনেক দিন পর্যন্ত আমরা খেতে পারি। আর শুধু আমরা নিজেরা খাই না, পুরো গ্রামে সবাইকে দিও। শুধু একা খেলে হবে বলুন? সবাইকে দিয়ে খায়। যাই হোক, দেখুন এই যে থোকা থোকা আমগুলো ধরেছে, কি ভালো লাগছে দেখতে। এগুলো কিন্তু এখনো কাঁচা, আর গাছ পাকা যেগুলো টুকটুক করে পড়ছে সেগুলোই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে এই গাছটায় আম পাকতে শুরু হয়, একদম আষাঢ় মাস শ্রাবণ মাস অবধি আম পাকা খাওয়া যায়। আর এই যে অলি পিসির কোলে পদ্মকে দিয়েছি। পদ্ম প্রতিদিনই যাওয়ার জন্য ছটফট করে অলি পিসির কোলে, যেহেতু অলি পিসিকেও খুব ভালো করেই চেনে, জন্মের থেকে দেখছে তো। কিন্তু অলি পিসি বাচ্চাদের কোলে নিতে খুব একটা চায় না, ভয় পায় আসলে। তো অলি পিসি অপেক্ষা করছিল কখন পদ্মর ঘাড় সোজা হবে, কখন পদ্ম বসতে শিখবে। এখন যেহেতু পদ্মর দুটোই হয়ে গেছে, তাই অলি পিসির কোলে আজকে আমিই জোর করে দিয়েছি। তাতে পদ্মও বেশ খুশি, আমিও খুব খুশি। আর দেখুন আম গাছের তলায় এসে পদ্ম তো আরও খুশি, আমিও খুব খুশি। কি ভালো লাগছে, পুরো আমগুলো একদম নিচে নিচে মাথার ওপর দিয়ে ঝুলে পড়ছে, আর আমি ভিডিও করছি এখন। দারুণ লাগছে দেখতে। চলুন আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।